মদিনার এক প্রান্তে দুই ঘনিষ্ঠ বন্ধু ছিল, আমির ও সালিম। তারা একসাথেই বড় হয়েছে, সব কিছু ভাগাভাগি করত। তবে এক সময় তাদের জীবনের পথ আলাদা হতে শুরু হলো। আমিনের ঈমান খুব দৃঢ় ছিল। সে সব সময় আল্লাহর নির্দেশ মেনে চলার চেষ্টা করত। কিন্তু সালিম ধীরে ধীরে দুনিয়ার লোভের দিকে ঝুঁকে পড়ল। একদিন সালিম কিছু অর্থ উপার্জনের জন্য হালাল হারাম তাকওয়া না করে দুর্নীতির পথে গেল। আমির তাকে বারবার সাবধান করলো, ভাই, দুনিয়ার লোভে ভুলে যেও না, আল্লাহ তাআলা সব দেখছেন, আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। কিন্তু সালিম তার কোনো কথাই শুনল না। এক সময় সে আরো সম্পদশালী হয়ে উঠল, কিন্তু তার অন্তরে শূন্যতা ছিল। তার চেহারায় সাফল্যের চিহ্ন থাকলেও মন ছিল ব্যর্থপূর্ণ। সে বুঝতে পারল না কেন তার শান্তি আসছে না। এক রাতে সালিম স্বপ্নে দেখল কিয়ামতের দিন এসে গেছে। তার আমলনামা সামনে তুলে ধরা হয়েছে, কিন্তু সেই খাতায় শুধু লম্বা পাপের তালিকা। ভয়ে কাঁপতে কাঁপতে সে আল্লাহর কাছে মাফ চাইতে লাগলো। কিন্তু তখন আমিরকে দেখতে পেল। আমিরের চেহারা উজ্জ্বল, ঈমানের আলোতে উদ্ভাসিত। আমির তাকে বলল, ভাই, আমি তোমাকে সাবধান করেছিলাম। ঘুম ভেঙে যাওয়ার পর সালিম কাঁদতে কাঁদতে ফজরের নামাজে উঠে গেল। সেই রাতের পর থেকে তার জীবন পথ বদলে গেল। সে নিজের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করার জন্য আমিরের সাহায্য চায় এবং আল্লাহর নিকট তওবা করল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।